হ্যালো গাইজ, এক্সাম তো ইউটিউব চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই। যে আশা করি আমার ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ আজকে ইনফরমেশন ভিডিও যে ডাব্লিউবি মেন এক্সামের যে বিগত বছরে যে এক্সামগুলো হয়েছে 2016-তে, 2018-তে এবং 2019-এ এবং পরবর্তীতে যে 2024-এ যে এক্সামটি হবে। যেহেতু তোমরা সবাই জানো যে ডাব্লিউবি পরীক্ষা দুটি পার্টে আগে নেওয়া হতো, তো দুটি পার্টে নেওয়া হতো, সেরকম তাদের এক্সামের ভাগ, এক্সামের নাম্বার, প্যাটার্ন সবই আলাদা ছিল। কিন্তু যেহেতু ডাব্লিউবি পিআরবি যেহেতু 2000 এবার থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু মাত্র একটি এক্সামের মাধ্যমে নিতে চলেছে, তাই বন্ধুরা একটুকু তো ডিফারেন্ট তো হবেই। তাই বিগত বছরে যে ম্যান এক্সামের কাট অফ কত গিয়েছিল, আপনাদের ভ্যাকেন্সি কত ছিল, সেই হিসাবে কত কাট অফ গিয়েছিল, এবং 2024-এ কত ভ্যাকেন্সি রয়েছে, তা কাট অফ কত যেতে পারে একটা মিনিমাম একটা আইডিয়া। যেহেতু তোমাদের আগস্ট সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হতে চলেছে ডাব্লিউবির, যেহেতু তোমাকে এইসব তথ্য তোমাকে জানা খুবই, আমি জানি, প্রয়োজন। ঠিক আছে, তাই আজকে এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরেছি। তো বিশেষ সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করবো, এবং যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। চলো ভিডিওটা শুরু করি। যেমন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2016, বিগত বছরে 2016, মানে 2016-তে ম্যান এক্সাম, অনেক ম্যান এক্সামগুলো তুলে ধরেছি। যেহেতু তোমাদের ডাব্লিউবি পিআরবি বোর্ড শুধুমাত্র একটি পরীক্ষা হবে বা ম্যান এক্সামই হবে, তাই ম্যান এক্সামের কাট অফ কত গিয়েছিল সেই তথ্য নিয়ে আজকে এই বিষয়ে একটা ডিটেলস আলোচনা করব। তো 2016-তে ম্যান এক্সামের যে তার আগে ভ্যাকেন্সি 2016-তে কত ছিল? ভ্যাকেন্সি খুবই কম ছিল বন্ধুরা, 11,149টি মোটামুটি ভ্যাকেন্সি ছিল। ভ্যাকেন্সি খুবই কম ছিল, যেটা ভ্যাকেন্সি খুবই কম এবং কম্পিটিশন তো একটু হাই লেভেল যাবে, সেই হিসেবে ম্যান এক্সামের কাট অফ বার হয়েছিল। আর রিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 54 প্লাস মাইনাস কিছু, মানে 54 পয়েন্ট কিছু সামথিং। ওবিসি বি এর ক্ষেত্রে 48 সামথিং, ওবিসি এর ক্ষেত্রে 37 সামথিং, এসির ক্ষেত্রে 42 সামথিং, অ্যান্ড এসটি ক্ষেত্রে 35। তো এটা হচ্ছে কাট অফ 2016-র ম্যান এক্সামের কাট অফ হচ্ছে বন্ধুরা এগুলো। ঠিক আছে, এবং ভ্যাকেন্সি ছিল 1149টি, ভ্যাকেন্সি খুবই কম ছিল। সে ভ্যাকেন্সি কম অনুযায়ী কাট অফ সেরকম হয়েছে। তো একটা কথা বলা যাবে যে কাট অফ সাধারণতভাবে ভ্যাকেন্সি ভ্যাকেন্সিটার বটেই, ভ্যাকেন্সি যেরকম থাকবে বা কতজন অ্যাপ্লাই করেছে সেই হিসেবে এবং কোশ্চেন লেভেল কেমন ছিল সেই হিসেবে সব তথ্য মিলে একটা কাট অফ বের হয়। ঠিক আছে, সেই হিসেবে ভ্যাকেন্সি 2018 যেমন ছিল, ভ্যাকেন্সি 5,702টা ভ্যাকেন্সি ছিল। 2018 কথা বলছি বন্ধুরা, 5,702 ভ্যাকেন্সি ছিল। সেই হিসেবে এদের কাট অফ গিয়েছিল আরএসএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে 33, ওবিসি বি এর ক্ষেত্রে 32 সামথিং কিছু, ওবিসি এর ক্ষেত্রে 30, এসসির ক্ষেত্রে 31 এবং এসটির ক্ষেত্রে 27। এটা হচ্ছে কাট অফ। ঠিক আছে, 2018, যেহেতু 2016 থেকে 2018-তে ভ্যাকেন্সির থেকে 3 গুণা বেশি, কিন্তু তার মধ্য দিয়েও এর কাট অফ একটু কম গেছে। যেহেতু আগে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা দুটি পার্টে নেওয়া হতো, তাই যদি প্রথম পার্টে যদি পরীক্ষায় অনেকেই পাস করতে পারতো না, যার ফলে অটোমেটিক কাট অফটা তারা একটু কম হতোই, যেহেতু ভ্যাকেন্সিটা বেশি ছিল। সেই হিসেবে তোমাদের একটি কথাই বলবো যে যেহেতু তোমাদের পরীক্ষা তো যখন ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা তো নিশ্চিত তোমাদের হতে চলেছে বা পরীক্ষা তো হবেই, এবং আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা ডাব্লিউবি হওয়ার খুবই চান্স রয়েছে। এবার দেখে নেবো 2019-এ তার ভ্যাকেন্সি করেছে। 2019-এ ভ্যাকেন্সি ছিল 8,000, বন্ধুরা 8,419টা ছিল ভ্যাকেন্সি। 2019-এ কথা বলছে বন্ধুরা, 8,419টা ভ্যাকেন্সি ছিল। সেই হিসেবে 2019-এ কাট অফ গিয়েছিল 55 আর রিজার্ভ ক্যান্ডিডেট। ওবিসি বি এর ক্ষেত্রে 44, ওবিসি এর ক্ষেত্রে 53, এসসির ক্ষেত্রে 49 অ্যান্ড
এসটির ক্ষেত্রে 41। এই হচ্ছে কাট অফ 2019-এর ক্ষেত্রে যে কাট অফটা রয়েছে, এবং ভ্যাকেন্সি রয়েছে 8,419। 2016 থেকে 2018 থেকে 2019-এর ভ্যাকেন্সি অনেকটাই বেশি, সেই হিসেবে কাট অফটা বন্ধুরা দেখে নাও। যেহেতু এবারে 2024-এ, হ্যাঁ বন্ধুরা, যেহেতু এবারে যে 2024-এ যে এক্সামটি হতে চলেছে, সেই এক্সামের তোমাদের ভ্যাকেন্সি যদি নিয়ে কথা বলি, তো ভ্যাকেন্সি 2016 থেকে 2018 থেকে 2019-এর থেকে 2024-এ ভ্যাকেন্সি অনেক বেশি আসে বন্ধুরা। 11,749টি ভ্যাকেন্সি রয়েছে। অনেক বড় একটা ভ্যাকেন্সি বন্ধুরা। ওই জন্যই বলছি তোমাদেরকে যে পরীক্ষা নিশ্চিত হবে, এই ভ্যাকেন্সিটাকে হাতছাড়া করবে না, অবহেলা করবে না, মন দিয়ে খুব ভালো করে পড়াশোনাটা করো, যেন তোমরা প্রথমবারে সেই চাকরিটা লাগাতে পারো, বা 1,749-এর মধ্যে তোমাদের নামটা যেন থাকে, সেই হিসেবে পড়াশোনাটা করো। তাই এই ভিডিওটা এনেছি, তোমরা যে বিগত বছরে যে কাট অফ গিয়েছিল, একটা ধারণা যে কত কাট অফ যাচ্ছে বা এবারে কত যেতে পারে, একটা সাধারণ আইডিয়া তোমাদের মধ্যে জাগ্রত হবে, যা তোমাদের খুবই কাজে লাগবে। এর 2024-এ ভ্যাকেন্সি খুবই একটা বড় আছে, এবং একটা পরীক্ষা রয়েছে, যেহেতু একটা পরীক্ষা রয়েছে, কম্পিটিশানটা একটু খুব হাই হবে। আগেবার এক্সামগুলোতে কী হয়েছিল, 19-এ, 18-এ, 16-তে দুটি পার্টে পরীক্ষা হতো। প্রথম পার্টে অনেকেই স্টুডেন্ট বাদ চলে যেত, তারপরে হতো আবার মাঠটার হতো, তো আরও পরীক্ষা হতো, যার ফলে কাট অফ একটু এভাবে দাঁড়াতো। কিন্তু 2024 যেহেতু একটি মাত্র পরীক্ষা, সবাই পরীক্ষাতে প্রথমে অংশগ্রহণ করবে, সেই হিসেবে তোমাদের কম্পিটিশানটা খুবই একটু বেশি যাবে। তো এখন তো 2024-এ কাট অফ দেওয়া সম্ভব নয়, যেহেতু তোমাদের এখন পরীক্ষা হয়নি, এবং পরীক্ষা হওয়ার পরে একটা সুন্দর কাট অফ একটা আমি তোমাদের এই ভিডিওটি দিয়ে দেবো। ওকে বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এক্সাম টপার চ্যানেলের সঙ্গে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।